This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অর্জুনের গলায় লঙ্কা জ্বালানোর হুঁশিয়ারি, পাল্টা চ্যালেঞ্জ ছুটছেন সোমনাথ শ্যাম। দুই ফুলের কাজিয়া, যার মাঝে পড়ে পিছছে আম জনতা। ভোট নেই, তাও জগদ্দলে ঝামেলার শেষ নেই। দফায় দফায় বোমাবাজি, গুলির আওয়াজে তটস্থ এলাকাবাসী। পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন তারা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. कहाँ बम चल रहा है, कहाँ गोली चल रहा है, जो मोहल्ला में शांति से कमा खा रहा आदमी उसको भी परेशान किया जा रहा है। मेरा घर में बम कहाँ चला, हम किसी को मारने पीटने जा रहे हैं कि मेरा घर में बम चलेगा। पुलिस कुछ कर नहीं रहा है, पुलिस कुछ करता तो ये होता ही नहीं। যে রাজ্যে মহিলাদের অপমান হয় সেখানে হনুমানকে লঙ্কা দহন করতে হয়, লঙ্কা দহন আমি করব। অর্জুনের ওই ডন্ডির বাইরে অর্জুন কোথাও বেরোতে পারছে না, এই ডন্ডিও ভাঙবে। শান্তি সে रहना चाहते हैं और क्या चाहते हैं। মানুষের উপরে বম চালায়নি, এরা প্রশাসনের উপরে বম চালিয়েছে। রাতে গুলি, সকালে বোমাবাজি, দফায় দফায় তপ্ত জগদ্দল। বুধবার রাতে জগদ্দলের মেঘনা মোড়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে 7 রাউন্ড গুলি চালানো এবং বোমাবাজির অভিযোগ ওঠে। সূত্রের খবর, মেঘনা জুট মিলের 2 শ্রমিকের মারামারিকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। গুলিবিদ্ধ সাদ্দাম আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন। গোলাগুলির ঘটনায় তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের নিশানায় অর্জুন। আমাদের একটি ছেলেকে অর্জুন সিং নিজে হাতে আর্মস নিয়েছে, গুলি চালিয়েছে। সম্পূর্ণটাই অর্জুন সিং নিজের নেতৃত্ব দিয়েছে। পাল্টা জবাব দিতে সময় নেননি প্রাক্তন সাংসদ। আমার সঙ্গে কোনো লোক এরকম নেই যে গুলি চালিয়েছে, কোনো লোক এরকম যায়নি যে গুলি। আচ্ছা, গুলি চালাবে কার করে? কোথাও ছিল না তো কেউ ওখানে। যখন আমরা পৌঁছেছি, যদি এদের সাহস থাকে সিসিটিভি ক্যামেরাটা প্রেসকে দিক না। দুই নেতার তরজা যখন তুঙ্গে, তখন প্রতিদিনের বোমাবাজির ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। इसमें हम लोग का किए, हम लोग जो इसमें हम लोग मतलब भोग रहे हैं, इसमें हर बार कुछ ना कुछ यहाँ पर हो ही रहा है। বুধবার রাতে গুলি বোমাবাজির শব্দে কেঁপেছিল এলাকা। সকাল হতেই রাজনৈতিক তরজা চড়বে। বৃহস্পতিবার সকালে অর্জুন সিংয়ের বাড়িতে পৌঁছয় পুলিশ। দফায় দফায় তাকে তলব করে জগদ্দল থানার পুলিশ। আমাকে নোটিশ ধরিয়ে গেছে। 4টের সময় ভোরবেলা আমার সিকিউরিটিদের হাতে দিয়ে গেছে, 10টার সময় আমাকে হাজির হতে। আমি কি উঠাই গিয়ে আছি কি আমাকে হাজিরা দিতে হবে? ওর ক্ষমতা থাকলে আমাকে অ্যারেস্ট করুক, আমিও দেখব কত ধানে কত চাল আছে। পুলিশের সামনে গুলি চলছে, ওদেরকে বললাম কি আপনাদের সামনে গুলি চলছে, আপনারা দেখতে পাচ্ছেন না? আপনাদের চোখ বন্ধ, মুখ মাথা নিচে করে নিচ্ছে, পুলিশের কিছু বলার নেই। অশান্তির জন্য পুলিশ প্রশাসনকেই দায়ী করছেন অর্জুন। পাল্টা সোমনাথের তোপ। দুষ্কৃতি তাণ্ডব একজনই করায়, সেটা হচ্ছে অর্জুন সিং। তা আজকেও তো উনি দুষ্কৃতি নিয়ে চাইছে যে জগদ্দল শান্ত, জগদ্দল ভাটপাড়াকে আবার উত্তপ্ত করতে, তাতে ওনার একটা মাইলেজ হবে। গণরোষে গণদহন হবে, তার নেতৃত্ব দেবে হনুমান। চিন্তা করার ব্যাপার নেই। আপনি চ্যালেঞ্জটা দিচ্ছেন কাকে? প্রশাসন না সরকার? সরকারকে। প্রশাসনকে আমি চ্যালেঞ্জ কি করব? এরা তো বেচারা হয়ে গেছে, এরাও বম খাচ্ছে। দুই ফুলের কাজিয়া থামছে না, কিন্তু জগদ্দলে অশান্তি চলছেই, যার খেসারত দিতে হচ্ছে এলাকাবাসীকেই। রোজগার আমাদের মার খেয়ে যায়, অসুবিধা হচ্ছে না, পাবলিকের দোকান দৌড়ি বন্ধ, খেতে পাচ্ছে না, কেন ঝুট ঝামেলা হচ্ছে, বোমা চলছে। লাগাতার অশান্তি নিয়ে যখন বাসিন্দাদের গলায় আক্ষেপ, ঠিক সেই সময়ই ফের বোমাবাজি। এবার 18 নম্বর ওয়ার্ডের 8চালা বস্তিতে। যার বাড়িতে দাঁড়িয়ে আছি এর নাম হচ্ছে কানাই চৌধুরী। এই তার বিছানা, আর এই যে টালি, এই টালির ওপরে বোমা ছোড়া দুষ্কৃতীরা। দেখো বিছানায় টালি ভেঙে পড়েছে, 2 জন আহত হয়েছে। কটা বোমা পড়লো? একটা। কখন? এই তো একটু আগেই। মার্কেটে পুরো বাজার আছে, বাজারের মধ্যে পুরো ক্যামেরা লাগানো আছে। ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা। নতুন সিপি আসার পর আরো ক্যামেরার সংখ্যা বেড়েছে, তাতে কি মনিটরিং হচ্ছে না? তাহলে ক্যামেরাটা লাগানোর লাভটা কি? বিরোধী দলের নেতা থেকে জনতা, জগদ্দলে পুলিশের ভূমিকায় ফুঁসছে সবাই। প্রশ্ন হলো, কবে মিটবে জগদ্দলের এই ঝগড়া? হবে জগদ্দলের ভবিষ্যৎ কি হবে, ব্যারাকপুরের ভবিষ্যৎ? প্রশ্ন রইল সেইখানেই।
আর এটাই রোখাই পুলিশের কাছে এখন লাখ টাকার চ্যালেঞ্জ। জগদ্দল থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। অর্জুন সিংকে গ্রেফতারের চেষ্টা হলে ব্যারাকপুর শিল্পাঞ্চল অচল করে দেওয়া হবে। অর্জুন সিং এর বাড়িতে গিয়ে প্রশাসনকে হুঁশিয়ারি শুভেন্দুর। গুলি ও বোমাবাজির ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার না করা হলে পুলিশ কমিশনের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি বিরোধী দলনেতার। অবিলম্বে যে নির্দিষ্ট লোক ফিরোজ সাদ্দাম যাদের নামে এফআইআর হয়েছে যদি গ্রেপ্তার না করেন তাহলে আমরা কমিশনারের ঘেরাও যেমন করব, অর্জুন সিংজিকে যদি উত্ত্যক্ত করা হয়, গ্রেপ্তারের চেষ্টা হয়, আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বন্ধ হরতালের দিকেও যেতে বাধ্য হব। মমতা ব্যানার্জির নির্দেশ কার্যকর করলে পরিণতি খুব খারাপ হবে। এখানকার কমিশনার এবং ডিজিপিকেও সেই হুঁশিয়ারি আমরা দিয়ে গেলাম। আমরা মুখে যা বলি সেটা করে দেখাই।